দর্শক, আপনারা জানেন যে দেশের যে অবস্থা বর্তমান, মানুষ আর মানুষ নেই। মানুষ আর মানুষ নেই। আপনি স্কুলে আপনার বাচ্চা কাচ্চাকে পাঠাবেন, সেখানেও রিস্ক। সংঘবদ্ধভাবে ধর্ষণ হচ্ছে, কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হচ্ছে। যাই হোক, অনলাইনে একটি পত্রিকায় একটি খবর প্রকাশ পেয়েছে। আমি খবরটি আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। খবরটিতে হেডলাইনে লিখেছে, পাবনার কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাবনায় এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাবনার সুজানগর উপজেলায় সাতবাড়িয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে অষ্টম শ্রেণী এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় 5 যুবকের বিরুদ্ধে। তাহলে কোন জায়গাটা? পাবনায় সুজাতনগর উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় 5টি যুবকের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পাবনা জেনারেল হসপিটালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করিয়েছেন। এ ঘটনায় দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবার সহ স্থানীয়রা। আর দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে ঘটনার পরে পালিয়ে গেছে অভিযুক্তরা। তার মানে যারা ধর্ষণ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে স্থানীয়রা এবং ভুক্তভোগীরা। ঠিক আছে। আর যখন পুলিশ দেখেছে যে পুলিশ আসছে, সেই ক্ষেত্রে জানাজানি হওয়ার পর ওই ঘটনা থেকে অভিযুক্ত যারা আছে তারা পালিয়ে গেছে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত 9টার দিকে পড়াশোনা শেষ করে ওই শিক্ষার্থী বাড়ির বাহিরে বাথরুমে যাচ্ছিল। এ সময় সুযোগ বুঝে ওই এলাকার বকাটে বারেক, ইমন ও সাজিদ পূর্ব পরিকল্পিতভাবে পেছন থেকে জোর করে মেয়েটিকে ধরে দেয়াল পার করে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ফ্ল্যাটে নিয়ে যায়। পরে তাদের দলে যুক্ত হয় সাব্বির ও তুহিন নামে একই এলাকার আর 2টি বকাটে। ঠিক আছে। বকাটেগুলোর নামটা কি হলো? যে বারেক, ইমন ও সাজিদ। বারেক, ইমন ও সাজিদ, এই 3 জন মেয়েটিকে পিছন থেকে জড়িয়ে ধরে পাশে একটা নির্মাণাধীন নতুন একটা ফ্ল্যাট হচ্ছে, সেখানে নিয়ে যাওয়া হয়। আর ওখানে আবার যুক্ত হয় সাব্বির ও তুহিন নামে একই এলাকার 2টি বকাটে ছেলে। আচ্ছা, পরে তারা পালাক্রমে ধর্ষণ করে তাকে। পরে মেয়েটি চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সেখান থেকে পালিয়ে যান ওই বকাটেরা। মেয়েটি যখন চিৎকার করছিল তখন পার্শ্ববর্তী যারা জাগনা ছিল তারা অবশ্যই উদ্ধারের জন্য আসে। সেই অবস্থায় সুযোগ পেয়ে বকাটেগুলো পালিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টির প্রাথমিক তদন্ত করে পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ দিতে বলেন। ঘটনার পরে পুলিশের সহযোগিতায় সকালে ভুক্তভোগীকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই কিশোরীর নানি বাদী হয়ে শনিবার দুপুরে স্থানীয় থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন ভাটাপাড়া গ্রামের আহমেদ আলী মৃধার ছেলে মোহাম্মদ বারেক মৃধা, মোহাম্মদ আব্দুল মাজিদের ছেলে মোহাম্মদ তুহিন শেখ, মৃত সাহেব মন্ডলের ছেলে মোহাম্মদ সাজিদ মন্ডল, আহমেদ আলী মৃধার ছেলে মোহাম্মদ ইমন মৃধা, মোহাম্মদ জন্টু মন্ডলের ছেলে মোহাম্মদ সাব্বির মন্ডল। অভিযুক্তদের বসতবাড়ি একই গ্রামে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার সহ স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ঘটনার সঙ্গে সম্পৃক্ত বকাটের বিরুদ্ধে পূর্বেও মেয়েদের বিভিন্নভাবে ইপটিজিং এর নানাভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে। ধর্ষকরা ধর্ষণের সময় স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনার পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছে। ঘটনার বিষয়ে সুজাতনগর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, শুক্রবার রাতের ঘটনা। পরিবার ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। দরিদ্র অসহায় পরিবার, স্থানীয় কিছু যুবক ওই জঘন্য ঘটনা ঘটিয়েছে। প্রাথমিক তদন্তে ভিকটিমের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। দর্শক, খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম, যেটি অনলাইনে একটি পত্রিকায় খবরটি প্রকাশ পেয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারা জানেন একটা বাচ্চা কাচ্চা মানুষ করতে কি কষ্ট।
মানুষের জীবনে সবচেয়ে সবচেয়ে বড় কি? একটা মানুষের জীবনে সবচেয়ে বড় কি? তার ইজ্জত, তাই না? একটা মেয়ে মানুষের জীবনে সবচেয়ে বড় তার ইজ্জত। সেটা যদি রক্ষা না করতে পারে তাহলে জীবনই রাখার বৃথা। যাই হোক, আমি ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনালাম। ঘটনা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।